ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই কোশ্চেনটা অনেকেই আমাকে পাঠিয়েছো এবং আমারও মনে হয়েছে এটা চ্যালেঞ্জ করা যায়। দেখো 22 নম্বর কোশ্চেনটা, ইন হুইচ ব্যাটেল ডিড দ্য ব্রিটিশ রেজিস্টার দ্য মোস্ট ডিসাইসিভ ভিক্টরি ইন ইন্ডিয়া? অর্থাৎ সব থেকে নির্ণায়ক যুদ্ধ ব্রিটিশদের কাছে কোনটা ছিল? देखो हिंदीटा पढ़ो। भारत में अंग्रेजों ने सबसे निर्णायक जीत किस लड़ाई में दर्ज की? অর্থাৎ সব থেকে নির্ণায়ক যুদ্ধ যেটার মধ্যে দিয়ে কিন্তু ইংরেজদের একটা টার্নিং পয়েন্ট ছিল এবং যার মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষে যে রাজনৈতিক ক্ষমতা তারা কিন্তু ধীরে ধীরে দখল করতে সক্ষম হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দুটো অপশনের মধ্যে মানে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি, ব্যাটেল অফ বক্সার। এইবার দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু আমিও দেখো করেছি অ্যান্সার হচ্ছে ব্যাটেল অফ বক্সার, কিন্তু অ্যান্সার নিয়েছে ব্যাটেল অফ পলাশি। এবার আমার মনে হয়েছে যে ব্যাটেল অফ বক্সারটাই সব থেকে নির্ণায়ক যুদ্ধ। কেন তার পিছনে আমি যুক্তি দিচ্ছি, তার আগে বলিনি পলাশির যুদ্ধও গুরুত্বপূর্ণ, কিন্তু দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, ব্যাটেল অফ পলাশিতে কী হচ্ছে, পলাশির যুদ্ধে হচ্ছে একটা প্রভিন্সের যে নবাব তার সঙ্গে যুদ্ধ হচ্ছে এবং বিশ্বাসঘাতকতা করার জন্যই কিন্তু ইংরেজরা জিততে পারছে। অর্থাৎ মির্জাফরের যে বিশ্বাসঘাতকতা তার জন্যই কিন্তু ইংরেজরা জিততে পারছে। এবং তার মধ্যে দিয়ে যে বেঙ্গলের যে প্রভিন্স এবং কয়েকটা জেলা তার ওপরে কিন্তু ইংরেজদের শুধু নিয়ন্ত্রণ আসছে, যেমন 24 পরগনা, কলকাতা, এই অ্যারাউন্ড। কিন্তু তোমরা ব্যাটেল অফ বক্সারকে যদি দেখো তাহলে সেইখানে কি হচ্ছে, সেইখানে যুদ্ধ হচ্ছে কার কার মধ্যে? একদিকে হচ্ছে ইংরেজ বাহিনী মাত্র 7,000, নেতৃত্ব দিচ্ছে কে? হেক্টর মুনরো। এবং বিপরীত সাইডে কারা? মুঘল সম্রাট শাহ আলম, মানে দিল্লির যিনি সম্রাট তিনি স্বয়ং, সেই সঙ্গে সুজাউদ্দৌলা অবধের নবাব এবং মীর কাসিম হচ্ছে বাংলার নবাব। তিনজনের কম্বাইন বাহিনী প্রায় 40,000 বাহিনী নিয়ে হেক্টর মুন্ডো 7,000 বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই যে মানে মুঘল সম্রাট, অবধের নবাব এবং বেঙ্গল নবাবের যে কম্বাইন সম্মিলিত বাহিনী তারা কিন্তু হেরে যাচ্ছে। এইটা তোমরা যদি সাইকোলজিক্যালি ভাবো যে একটা বিদেশি কোম্পানি কয়েক হাজার সৈন্য নিয়ে মুঘল সম্রাটকে দুটো প্রভিন্সের নবাবকে হারিয়ে দিচ্ছে, মানে এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং তোমরা দেখবে সেই জন্য কিন্তু এলাহাবাদ ট্রিটিটা অনেক পরে হচ্ছে, 1765। ইংরেজরা বুঝতেই পারছিল না যে এত বড় আমরা জিতে গেছি, যেটা আমাদের পক্ষে হজম হবে না। সেই জন্য রবার্ট ক্লাইভকে কিন্তু আবার ডাকা হয় যে কী করা যায়, এইটাকে কিভাবে ইংরেজদের পক্ষে নেওয়া যায়। এবং আলটিমেটলি তারা কিন্তু কাউকেই মারছে না। তুমি দেখো, খেয়াল করো না, মানে অবধের সঙ্গে মানে ট্রিটিতে যাচ্ছে বা সন্ধিতে যাচ্ছে, একটা ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে। শাহ আলমকেও বলছে ঠিক আছে তুমি নবাব থাকো, এবং তার নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিচ্ছে। এইভাবে কিন্তু গোটা রাজনৈতিক নিয়ন্ত্রণটা এই বক্সার যুদ্ধের মধ্য দিয়েই কিন্তু ইংরেজদের হাতে এসেছিল। সেই জন্যই কিন্তু এই বক্সার যুদ্ধটাই কিন্তু সব থেকে বেশি টার্নিং পয়েন্ট হিসাবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি। এবং বিভিন্ন জন যদি তর্কের খাতিরে তুমি যদি দেখো তাহলে বেশিরভাগ জনই এই ব্যাটেল অফ বক্সারটাকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। হ্যাঁ, ব্যাটেল অফ পলাশিও গুরুত্বপূর্ণ, কিন্তু যদি তুলনা করা যায় ব্যাটেল অফ বক্সারই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হওয়া উচিত আমার মতে। তো এটা চ্যালেঞ্জ নিশ্চয়ই করতে পারো, 1 নম্বর পেতে পারো। বাকিটা তারা দেবে কি দেবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মত অনুযায়ী ব্যাটেল অফ বক্সারই হচ্ছে রাইট অ্যান্সার এবং আমিও সেটাই করেছি। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।